আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার চেঞ্জ ডিটেকশন করতে পারি। ব্যাপারটা এরকম যে আমার একটা নির্দিষ্ট বছর থেকে আরেকটা বছর পর্যন্ত আমার ল্যান্ডের কী ধরনের পরিবর্তন এসেছে সেটার একটা চেঞ্জেস। আশা করি ভিডিওটির সাথে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। চলুন আমরা একটা এক্সেল শিট দেখে আসি। আমি প্রথমে আমার 2026 এবং 2016 দুইটা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার করে নিয়েছি। হ্যাঁ, তো আমি দেখেন আমার ArcGIS মূলত আমার 2016 এবং 2026 আমরা LULC করে রেখেছি। আমরা যদি 2016 এবং 26 অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে দেখি, অ্যাট্রিবিউট টেবিলে গেলে আমরা দেখতে পারবো আমরা ক্লাস 2016 নামে 4টা ক্লাস করেছি এবং এরিয়া 2016 নামে আমরা এরিয়া ক্যালকুলেশন করেছি। ঠিক আমরা 2026-এরও তাই 2026-এরও ঠিক 4টা ক্লাস করেছি এবং এরিয়া অলসো বের করেছি। তো আমাদের হচ্ছে যখন আমরা এরিয়া এবং ক্লাস বের করব যে বছরের, আমরা এইভাবে ঠিক সাল এবং বছরগুলো মেনশন করে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সমস্যা হবে না। ওকে, আমরা মূলত এখন চেঞ্জ ডিটেকশন দেখব। আমার 2016 থেকে আমার 2026 সালের যে পরিবর্তনটা এসেছে আমাদের আর্থ সারফেসের, সেই পরিবর্তনটা আমরা দেখে আসি। ওকে, তো আমরা যেহেতু 2016 এবং 26 ডেটা নিয়েছি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা জিও প্রসেসিং টুলে যাব। জিও প্রসেসিং টুল থেকে আমরা একটু সময় লাগবে, ওকে, আমরা জিও প্রসেসিং টুলে যাব, যাওয়ার পর ইন্টারসেক্ট করব। আমি এখান থেকে আমার 16 LULC-টা এবং ল্যান্ড ইউজ ল্যান্ড কভার 26 আমি দুটো রেখেই মূলত এখানে অ্যাড করাবো। ওকে, আমি 16টাকে অ্যাড করেছি এবং 2026টাকে অ্যাড করাবো। আমি দুইটা ডেটাকে অ্যাড করাবো, করার পর আমাদের ক্লাস আর এখানে কোনো কাজ নাই, এখানে আমার মিটারেই থাকবে, সমস্যা নাই। এরপর আমরা যেটা করব, আমরা প্লাস করে দেবো, দুটাকে মার্চ করে দিয়ে ওকে করে দেব। ওকে, আমাদের এখানে ইন্টারসেক্ট হয়ে গেছে। আমরা অ্যাট্রিবিউট টেবিলে যাব, অ্যাট্রিবিউট টেবিলে যেয়ে দেখবো মূলত যে আমাদের আসলে কি হয়েছে। দেখেন আমার ইন্টারসেক্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা অ্যাড ফিল করব। অ্যাড ফিল করে লিখবো ক্লাসেস লিখব। ক্লাসেস 2016 থেকে 2026 আমরা টেক্সট করব, আমরা ওকে করে দেব। আমরা এখানে যাব, যাওয়ার পর আমরা ফিল ক্যালকুলেটর যাব, যাওয়ার পর আমরা যেটা করব, আমরা এখানে প্লাস 2016টা নিব, নেওয়ার পর আমরা প্লাস ক্লিক করব, প্লাস তারপর ডাবল কোটেশন, তারপর মাইনাস, আবার ডাবল কোটেশন, কিবোর্ডে ডাবল কোটেশন আছে, তারপর আবার প্লাস, তারপর আমরা 2026টা করবো, করে আমরা জাস্ট ওকে করে দেব। দেখেন আমার ব্যারেন ল্যান্ড থেকে ব্যারেন ল্যান্ডে আমার ল্যান্ডটা শিফট হয়ে গেছে, আমার ব্যারেন ল্যান্ড থেকে বিল্ড আপ এরিয়াতে শিফট হয়ে গেছে, ব্যারেন ল্যান্ড থেকে ভেজিটেশনে গিয়েছে, ব্যারেন ল্যান্ড থেকে ওয়াটার বডিতে গিয়েছে, বিল্ড আপ থেকে ব্যারেন ল্যান্ডে গিয়েছে। সো আমাদের কোথা থেকে কি শিফট হয়ে গেছে সেইটাই। ওকে, এখন আমরা একটা কাজ করব, আমরা আবার একটা অ্যাড ফিল করব। এখানে লিখবো এরিয়া চেঞ্জ আমার কোথা থেকে কত হয়েছে, দু 2016 থেকে 2026। এখানে আমরা ডাবল করব, ওকে করব। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা এখানে যাব, যাওয়ার পর আমরা ক্যালকুলেট জিওমেট্রিতে যাব।
যাওয়ার পর আমরা যে ক্যালকুলেশনটা এরিয়াটা করব, আসলে এটা কোন ইউনিটে নিব, একরে নিব নাকি হেক্টরে নিব নাকি স্কোয়ার কিলোমিটার নিব নাকি স্কোয়ার ফিটে নিব। সো আমরা যেটা করি, আমরা একরে করি। তো টোটাল আমরা কত একর কোনটা থেকে শিফট হয়ে গেছে সেই বিষয়টা এসেছে। এখন আমরা একটা স্ট্যাটাস করব যে আমাদের এই যে ল্যান্ডটা শিফট হয়েছে, এই ল্যান্ডটা আসলে ভালো, নেগেটিভ নাকি পজিটিভ, কোন দিকে শিফট হয়েছে, নাকি সেটা ভালো নাকি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আসলে শিফটটা বা চেঞ্জেসটা কী হয়েছে। আমরা এই জন্য এখানে একটা কাজ করবো, আমরা অ্যাড ফিল্ড নিব। অ্যাড ফিল্ড নিয়ে আমরা লিখবো স্ট্যাটাস, চেঞ্জেস স্ট্যাটাস। ওকে, আমরা এখানে টেক্সট নিব এবং আমরা এই ফিল্ডটা এডিট করব। এডিট করার জন্য কি করব, আমরা এডিটর টুলে যাব, স্টার্ট এডিটিং করব। তারপর আমরা মোটামুটি এই চেঞ্জটা নিয়ে কাজ করছি। এই ফাইলটা যে সিলেক্ট করবো, দেন ওকে করব। ওকে, দেখেন আমার যদি ব্যারেলল্যান্ড থেকে ব্যারেলল্যান্ডের দিকে যায় তাহলে এটা নো চেঞ্জ। ওকে, কোনো চেঞ্জ হয় নাই। আমার ব্যারেলল্যান্ড থেকে যদি বিল্ড আপে যায় তাহলে এটাও, ব্যারেলল্যান্ড থেকে যদি আমরা বিল্ড আপে যাই তাহলে আমরা এটাকে কি ধরবো, আমরা এটাকে নিউট্রাল ধরবো। আসলে পরিবেশগত কোনো পরিবর্তন হয় নাই। ওকে, দেখেন আমাদের মূলত আমাদের ব্যারেলল্যান্ড থেকে ভেজিটেশনে গিয়েছে, মানে আমাদের একটা পজিটিভ। ওকে, আমাদের ব্যারেলল্যান্ড থেকে ওয়াটার গিয়েছে, আমরা এনভায়রনমেন্ট প্রেক্ষাপটে অ্যানালাইসিস করবো। হ্যাঁ, এটাও পজিটিভ। ওকে, আমাদের বিল্ড আপ থেকে ব্যারেলল্যান্ডে গিয়েছে, এটা বিল্ড আপ থেকে যদি আমাদের ব্যারেলল্যান্ডে যায় বিল্ড আপ থেকে, তাহলে এটা যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, হ্যাঁ, এটা আমরা নেগেটিভ ভ্যালু বলতে পারি। ওকে, নেগেটিভ, আমরা নো চেঞ্জ, আমরা এটাকে নেগেটিভ দিব। ওকে, বিল্ড আপ থেকে ব্যারেলল্যান্ড আমরা এটাও নেগেটিভ লিখব, কারণ এটা পরিবেশের জন্য কোনো ভালো হয় নাই। ওকে, বিল্ড আপ থেকে ভেজিটেশন গিয়েছে, আমাদের এটা পজিটিভ হবে। আমরা এনভায়রনমেন্ট কনটেক্সটে কথা বলছি। ওকে, বিল্ড আপ থেকে ওয়াটার বডি, এটা আমাদের পজিটিভ ভ্যালু। ভেজিটেশন থেকে ব্যারেলল্যান্ড, আমাদের যদি ভেজিটেশন থেকে ব্যারেলল্যান্ডে যায়, ভেজিটেশন তো আমাদের ফ্রেন্ডলি জিনিস, তাই তো, এটা আমাদের নেগেটিভ ভ্যালু আসবে। এটাও নেগেটিভ আসবে, আমরা নেগেটিভ লিখবো। ওকে, ভেজিটেশন থেকে যদি ভেজিটেশন আসে তাহলে নো চেঞ্জ, আমরা এটা লিখবো হচ্ছে, ভেজিটেশন থেকে যদি আমাদের ভেজিটেশন আসে তাহলে আমরা এটাকে লিখতে পারি নো চেঞ্জ অথবা নিউট্রাল। নিউট্রাল। ওকে, ভেজিটেশন থেকে ওয়াটার বডি, এটাও আমাদের পরিবেশের জন্য ভালো, এটা আমরা নিউট্রাল লিখবো। ওয়াটার বডি থেকে যদি আমার ব্যারেলল্যান্ডে যায় তাহলে এটা নেগেটিভ ভ্যালু। ওয়াটার থেকে বিল্ড আপে গেছে, এটা আমাদের নেগেটিভ ভ্যালু। ভেজিটেশন, ওয়াটার থেকে ভেজিটেশন, এটা আমাদের পজিটিভ। সো এটা আমাদের নিউট্রাল হবে, কারণ আমার একটা তো ওয়াটার তো পরিবেশের জন্য ভালো এবং সাথে আমাদের ভেজিটেশনও ভালো। ওয়াটার বডি থেকে ওয়াটার বডি, এটা নো চেঞ্জ। সো এটা আমাদের কি, এটা আমাদের চেঞ্জ স্ট্যাটাস। হ্যাঁ, এখন আমরা স্টপ এডিটিং করব, তারপর সেভ এডিটিং করব। আমরা এখন কেটে দিব, দেওয়ার পর আমরা এই চেঞ্জের উপর যাব, যে প্রপার্টিসে যাব।
প্রপার্টিসে যে আমরা জেনারেল আগে যাব, চেঞ্জ ডিটেকশন লিখব। কত থেকে কত? 2016 থেকে 2026। এবং আমরা কি করব, আমরা সিম্বলতে যাব, ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে যে আমরা এখানে যদি দেখেন আমার চেঞ্জ যে ইয়েটা ছিল, কি বলে, চেঞ্জ স্ট্যাটাসটা, আমরা এখানে যদি আমরা অ্যাড অল ভ্যালু করি এবং এগুলোর ভ্যালুগুলো যদি আমরা বিভিন্নভাবে নো চেঞ্জটাকে ধরেন আমরা কি করব, নেগেটিভ ভ্যালুটাকে আমরা রেট করি, নো চেঞ্জটাকে আমরা চেঞ্জ হয় নাই, নেগেটিভটাকে রেট করে দিলাম ভালো না, সেই জন্য নো চেঞ্জটাকে আমরা গ্রিন করে দিলাম, চেঞ্জ হয় নাই। নেচারালটাকে আমরা লাইট কালার করে দিলাম, আর পজিটিভটাকে আমরা একদম প্রপারলি সুন্দর করে একটা কালার করে দিলাম। আমি জাস্ট দেখার জন্য করে দিচ্ছি এটা, কারণ আপনারা কাজ করবেন তখন হয়তো আপনার এরকম কোনো কাজ থাকবে না, রাইট? দেখেন, তো আমরা চেঞ্জ ডিরেকশানে পেয়েছি। এটা কি করলাম আমরা, নেগেটিভ, নো চেঞ্জ, আমাদের নিউট্রাল, এগুলো কোনো চেঞ্জ হয় না, তাই না? পজিটিভ। আপনি চাইলে এটাকে আরেকটা কপি করে আপনি কি করতে পারেন, এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে আপনি এখানে যান, যাওয়ার পর আপনি প্রপার্টিসে যান, যাওয়ার পর আপনার যে ক্লাসেস অ্যাড অল ভ্যালু করে দেন। দেওয়ার পর আপনি এই ভ্যালুগুলো মোটামুটি আপনি এখানে প্রেজেন্ট করতে পারবেন। দেখেন আমার কোথা থেকে কী শিফট হয়ে গেছে। সো এখানে যদি আপনি এই আউটলাইন কালারটা বন্ধ করে দেন, আমার ব্যানার লাইন থেকে ব্যানার লাইন, এগুলো সবগুলোকে আউটলাইন কালার আমাদের বন্ধ করে দিতে হবে, তাইলে আমরা প্রপারলি ভিজুয়ালাইজেশন পাবো আর কি। এখন চাইলে ব্যানার লাইন থেকে ব্যানার, এগুলো আপনারা বিভিন্নভাবে দেখাই দিতে পারবেন। ওকে, সো এগুলো আপনারা চেঞ্জ ডিরেকশনটা আপনারা সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে ব্যানার লাইন থেকে ভেজিটেশন গিয়েছে, আপনি ভেজিটেশনের কালারটা একটু করে দেন। ব্যানার থেকে ওয়াটার বডি গিয়েছে, ওয়াটার বডি কালারটা আপনি করে দেন। বিল্ড আপ থেকে ব্যানার লাইন গিয়েছে, আপনি রেড করে দেন। ব্যানার লাইনের কালারটা আমরা দিয়েছিলাম কি, রেড কালার, রাইট? বিল্ড আপ থেকে বিল্ড আপে গিয়েছে, আপনি একটা কালার করে দেন। সো বিল্ড আপ থেকে ভেজিটেশনে গিয়েছে, সবুজ করে দেন। বিল্ড আপ এরিয়া থেকে গিয়েছে হচ্ছে ওয়াটার বডিতে। ভেজিটেশন থেকে ব্যানার লাইনে গিয়েছে, ব্যানার লাইন আমরা লাল করেছিলাম। ভেজিটেশন থেকে বিল্ড আপে গিয়েছে, এটা আপনার করে দেন। ভেজিটেশন থেকে ভেজিটেশনে গিয়েছে, এটা আপনি গ্রিন করে দেন। ভেজিটেশন থেকে ওয়াটার বডিতে গিয়েছে, আপনি এটা করে দেন। ওয়াটার বডি থেকে ব্যানার লাইনে গিয়েছে, ব্যানার লাইনটা আমরা রেড করেছিলাম। ওয়াটার বডি থেকে বিল্ড আপে গিয়েছে, বিল্ড আপে এলাকা আমরা দিয়েছিলাম ই কালার। ওয়াটার বডি থেকে ভেজিটেশনে গিয়েছে, আপনি করে দেন ওয়াটার বডি থেকে ওয়াটার বডি নিউট্রাল। দেখেন আমরা এইভাবে বিভিন্নভাবে ম্যাপ করতে পারি। আমরা চেঞ্জ ডিরেকশন পেলাম, ডিরেকশনের যে স্ট্যাটাসটা, এটা হ্যাঁ, স্ট্যাটাস। ওকে, এটা চেঞ্জ ডিটেকশন, এটা যেটা পেয়েছি আমরা, এটা হবে চেঞ্জ ডিটেকশন। দু 2016 থেকে 2026। ওকে, আর এগুলো আমাদের চেঞ্জ ডিরেকশন স্ট্যাটাস, কোথায় নেগেটিভ কোথায় পজিটিভ সেটা আসছে, হ্যাঁ। এবং আমাদের এলইউএলসি এটা 2016-26।
আমরা সবগুলোকে এখন আমরা যদি ফাইনালি একটা ম্যাপ করতে চাই, আমরা এই টেবিলটাকে যদি আমরা কি করব, অ্যাট্রিবিউট টেবিলটাকে আমরা কপি করব চেঞ্জ ডিটেকশনে। আমরা কন্ট্রোল এ চেপে সবগুলোকে কপি করব, করার পর আমরা এই ফাইলের যে সামনের ঘরটা আছে এই ঘরে যদি আমরা ক্লিক করি দেখেন তাহলে সিলেক্ট কপি, এই যে কপি সিলেক্টেডে ক্লিক করব, করার পর আমরা এক্সেল শিটে যাব, যাওয়ার পর আমরা মোটামুটি আমি এখানে পেস্ট করে দেবো। আমি এই ফাইলগুলো আমার দরকার পড়ছে না, আমরা মোটামুটি আমরা এগুলো রাখবো না, এগুলো আমাদের দরকার নাই, আমরা শুধুমাত্র এরিয়াটাকে সামনে রাখবো। হ্যাঁ, এবং চেঞ্জ স্ট্যাটাসটাকেও এক্স করে আমরা এখানে দিয়ে দিব। চেঞ্জ ডিটেকশন 2016 থেকে 2026। এটা উপরে উঠে গেছে, এটা আমরা একটু নিচে নামাই দেবো এক্স করে, আমরা সেকেন্ডে বসিয়ে দেবো। এরিয়া চেঞ্জ দেখবো, এরিয়া চেঞ্জ ক্লাসেস এবং চেঞ্জ স্ট্যাটাসটাকে আমরা এক্স করবো, কন্ট্রোল এক্স। এটাকে লিখবো আমরা চেঞ্জ ডিটেকশন স্ট্যাটাস, এটা আমরা মার্চ করে দিব। আমরা সবগুলো একটা মোটামুটি একটা আমরা চাইলে এই ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করতে পারি। দেখেন আমরা বিভিন্ন ফরম্যাটে নিতে পারি, আমাদের আসলে যেভাবে ভালো হবে, ঠিক আছে? তো আমরা এভাবে নিতে পারি এবং এর সাথে আমরা যেটা করবো, আমাদের যে ম্যাপটা রয়েছে ম্যাপটা আমরা ফাইনালি আউটপুট দিব। আমরা কেটে দেবো এবং ফাইনাল ম্যাপটা আমরা এগুলো নিব না, আমরা শুধুমাত্র এগুলো আমরা আস্তে আস্তে অ্যাড করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এটাকে অ্যাড করব, আমরা ইনসার্টে যেয়ে আমরা আমাদের সুন্দর করে সাজিয়ে নিব, ঠিক আছে? আমরা যেভাবে আসলে সাজাতে পছন্দ করি আমরা সেভাবে সাজিয়ে নেব। আমরা ইনসার্টে যাব, টাইটেল লিখব, এটা হচ্ছে চেঞ্জ ডিটেকশন ALULC detection and change status 2016 থেকে 2026। এই ফন্টটা আসলে অন্য টাইপের হয়ে গেছে, আমরা 2026 ঠিক করে লিখব। আমরা সেম বলে যে আমরা যে ফরম্যাটটা ইউজ করতে চাই, টাইম নিউ রোমান্স অথবা অন্য কোনো ফরম্যাট চাইলে আমরা
ওকে, এবং আমরা এখানে কি করবো, লিজেন্ড ইনসার্টে যেয়ে আমরা আমরা এটা বিভিন্নভাবে সাজাইতে পারি। আপনারা যেভাবে পছন্দ করেন আপনারা সেভাবে সাজিয়ে দেবেন। ওকে, এবং গ্রিড টিড যা আছে আপনারা দিতে পারেন। হ্যাঁ, এটা নিয়ে প্রবলেম নেই, এটা আপনাদের নিজের মতো করে সাজিয়ে নেবেন। সো আমরা এটাকে একটু সেভ করে জাস্ট আমরা ওখানে নিয়ে যাব। আমরা একে একে এখান থেকে সবগুলো ম্যাপই ইন করতে পারি। আমরা ইনসার্ট থেকে আমাদের পিক্সেল আমরা অ্যাড করে দিতে পারি। সো আসলে এটা অনেকভাবে প্রেজেন্ট করা যায়, আপনারা যেভাবে প্রেজেন্ট করতে প্রেফার ফিল করেন, পছন্দ করেন। আমরা এখান থেকে এগ্রিকালচার ল্যান্ডের এরিয়া থেকে শুরু করে সবই আমরা বের করতে পারবো। কি পরিমাণ আমার এগ্রিকালচার প্রোডাকশন হয়, আমরা কি পরিমাণে কার্বন স্টক করে, সবগুলো বিষয় আমরা ওকে। তো আমরা এভাবে কাজ তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের কেয়ার করবেন।